এর আগের দিন আমরা কিন্তু নেরেশন চেঞ্জ শুরু করেছিলাম, যার বাংলা অর্থ হচ্ছে উক্তি পরিবর্তন। ঠিক আছে, তো আমরা এর আগের দিন শিখিয়েছিলাম কি যে রিপোর্টিং ভার্ব কি এবং রিপোর্টেড স্পিচ কি। তার আগে আমরা জেনেছিলাম কি ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ কিভাবে করব, আর ডাইরেক্ট স্পিচের মধ্যে কটা অংশ আছে? দুটো অংশ, একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব আর একটা কি রিপোর্টেড স্পিচ, তাই না? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা কি রিপোর্টেড স্পিচ আছে। তো দেখ আমরা এইখানে দেখব যে ডাইরেক্ট স্পিচ, আর এইদিকে যদি দেখি তাহলে কি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, তো আমরা যদি এরকম ভাবে ছক করে নিই বা ঘর করে নিই তবে কিন্তু এটা ভালো আমরা বুঝতে পারবো। এরকম ভাবে একটা ছক আকারে করে নিই। তবে এইখানে দেখবি যে এই যে আমাদের ডাইরেক্ট স্পিচ আছে, সেই ডাইরেক্ট স্পিচের আবার দুটো অংশ, রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং আইএনজি লাগাতে হবে ভার্ব, আর একটি কি রে রিপোর্টেড স্পিচ। ভুলটা ভাইরাল হয়ে যাবে, স্পিচ, তাই না? তো এইখানে আমি এর আগের দিন দিয়েছিলাম যে এইটা যদি তোর প্রেজেন্ট টেন্সে থাকে, ঠিক আছে, এইটা যদি তোদের প্রেজেন্ট টেন্সে থাকে, তো এইটা যে টেন্সে থাকবে আমাকে ইনডাইরেক্ট স্পিচটা ওই টেন্সেই কি করতে হবে, বুঝতে পারলি? তবে নেরেশন চেঞ্জের ক্ষেত্রে যে যে জিনিসগুলো পরিবর্তন হয়, প্রথমত আমরা টেন্সের পরিবর্তন করি, ঠিক আছে, তারপরে আমরা যে পরিবর্তন করবো সেটা হচ্ছে গিয়ে প্রোনাউনের, ঠিক আছে, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, এরকম ভাবে আমরা কিন্তু চেঞ্জ করব। তো দেখ এইখানে হচ্ছে কি এইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে আর এইটা যে টেন্সে থাকবে আমাকে এইখানে কিন্তু ওই টেন্সেই করতে হবে, কোনো টেন্সের কিন্তু পরিবর্তন হবে না। দেখ এইখানে যদি বলি আমি যে হি সেজ, তারপর বলছি আই প্লে ক্রিকেট। দেখ আমরা কি করলাম, এখানে দেখছি কি যে হি সেজ আছে না, তো এই সেজটা হচ্ছে কি V1 না V2? তো তোরা দেখে নে যে এই যে সে আছে না, SAY সে, এটাকে যদি V2 করি তাহলে কি হবে? সেটাকে V2 করলে কি হবে? সেড, ঠিক আছে, আর V3 করলেও সেড। তাহলে এই সেটা হচ্ছে V1 না V2 রে? V1। তো V1 আছে মানে কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? এবার এইটা দেখ তো কোন টেন্সে আছে? প্রেজেন্টে। তাহলে এইখানে টেন্সের কোনো চেঞ্জ করব কি? টেন্সের কোনো চেঞ্জ করতে হবে না, মানে আমাকে এই টেন্সে বসাতে হবে, শুধুমাত্র আমাকে কি প্রোনাউনটার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখ আমরা যদি এইখানে এটা করি, ইনডাইরেক্ট স্পিচটা করি, তাহলে কি হিটা বসিয়ে দিব না রে? সেজ কথাটা বসিয়ে দিব না? হ্যাঁ, সেজ কথাটা বসিয়ে দিব। তারপরে কমা ইনভার্টেড কমার জন্য কি পাবো? একটা দ্যাট। হি বসিয়ে দিব না, আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। হি প্লে ক্রিকেট হলো। তবে একটা কথা মাথায় রাখবি, যেহেতু এখানে হি আছে, প্লে এখানে যেহেতু দিয়েছি, তাহলে এখানে কিন্তু একটা আমাদের এস লাগবে। কেন এস লাগলো বলতো? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোরা বলবি স্যার এসটা যে লাগানো ভার্বটার সঙ্গে, তাহলে ভার্বটা তো স্যার টেন্স চেঞ্জ করে ফেললেন, কিন্তু ওটা টেন্স চেঞ্জ হলো কি? ওটা টেন্স চেঞ্জ হলো না, ঠিক আছে? এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, কিন্তু এখানে কি হলো? চেঞ্জ হলো, ঠিক আছে? পরে তো দেখ আমাদের কি, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে, এইটা যে টেন্সে থাকবে, উত্তরটা আমাকে কি করতে হবে? ওই টেন্সে করতে হবে। কোনো টেন্সের কোনো পরিবর্তন হলো কি? হলো না, ঠিক আছে? তবে একটা কথা মাথায় রাখবি, এইটা যদি পাস্ট টেন্সে থেকে যায়, কিসে থাকে রে? রিপোর্টিং ভার্বটা যদি আমাদের পাস্ট টেন্সে থাকে, ঠিক আছে,
আর এইটা যদি আমার V1 এ থাকে, কিসে থাকে? V1 এ যদি থাকে, তাহলে আমাকে উত্তরটা কিসে করতে হবে? উত্তরটা করতে হবে V2 তে। মানে কি বুঝতে পারলি? পারলি না? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমি যদি বলি হি সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে দিলাম আই প্লে ক্রিকেট। শুধুমাত্র আমাদের উপরের উদাহরণটা আর নিচের উদাহরণটার মধ্যে যে পার্থক্যটা সেটা দেখবি তোরা। এইখানে কি শুধুমাত্র কি ছিল? প্রেজেন্ট টেন্স ছিল, মানে সে ছিল বলে এইখানে কিন্তু কোনো চেঞ্জ হয়েছে কি? হয়েছে মর্জিনা? হয়নি। এইখানে যেহেতু আমাদের সেড আছে, এটা পাস্ট টেন্স হয়ে গেল। আর এইখানে যদি আমাদের V1 থাকে, আমাকে কিসে করতে হবে? V2 তে করতে হবে, তাই না? তো দেখ আমরা কি করব, হি সেড বসিয়ে দিব না রে, দ্যাট পাবো না, একটা পাবো তো, আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। তারপরে এই প্লেটা কি হয়ে যাবে? ইডি হয়ে যাবে, V2 হয়ে যাবে। হ্যাঁ, এই যে প্লেড, বুঝতে পারলি না বলি দা? তারপরে কি বসাবো? ক্রিকেট, ক্রিকেট হলো। তারপরে আমরা আবারও এইটাকে যদি পাস্ট টেন্সে দেখি, কিসে রে? এই যদি পাস্ট টেন্সে থাকে আর এইখানে যদি আমার এম অবলিক ইজ অবলিক আর থাকে, তাহলে আমাকে কি করতে হবে? ওয়াজ না হলে কি রে? ওয়্যার করে দিতে হবে। বুঝতে পারলি? তাহলে উদাহরণটা দিলে ক্লিয়ার হয়ে যাবে। হি সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে কি রে? আই এম প্লেইং ক্রিকেট। তো এইটা কি করব? হি সেড বসিয়ে দিব না রে সিরাজ, তারপরে দ্যাট একটা পাবো না। বুঝতে পারছিস তো? আইটা কি হয়ে যাবে আব্দুল্লাহ? হি হয়ে যাবে। তারপরে যেহেতু এখানে এম আছে, আমরা কি করব? ওয়াজ না হলে ওয়্যার বসাবো, তাই না? তো এখানে যেহেতু সাবজেক্ট হি পেয়েছি বলে ওয়াজ বসাবো, তাই না রে আসিফ? তারপরে এই যে আইএনজি যেমনি আছে, প্লে, ওয়্যার কখনো বসাবে? এখানে যদি প্লুরাল নাম্বার থাকতো তখন কিন্তু ওয়্যার বসাতাম। সিঙ্গুলারের ক্ষেত্রে কি বসে? ওয়াজ বসে। তাহলে এখানে ওয়াজ প্লেইং যেমনি আছে আমি বসিয়ে দিব প্লেইং ক্রিকেট। হলো রে? তারপরে এরপরে দেখবি যে এখানে এটা যদি তোর পাস্ট টেন্সেই থাকে, আবার কিসে রে? এটা যদি তোর পাস্ট টেন্সেই থাকে আর এইখানে যদি তোর হ্যাভ না হলে হ্যাজ থাকে, কি থাকে? হ্যাভ না হলে হ্যাজ থাকে, তাহলে তোকে কিসে করতে হবে? তোকে এখানে হ্যাড করতে হবে। কি করতে হবে? হ্যাড করতে হবে। আবারও বলছি আমি, এইটা যদি তোর পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকা মানে V2 থাকা, তাই না? এটা যদি V2 থাকে আর এইটা মানে রিপোর্টেড স্পিচটা যদি হ্যাভ না হলে হ্যাজ থাকে, তাহলে তোকে ইনডাইরেক্ট স্পিচটা করতে গেলে কি করতে হবে? হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড করতে হবে। বুঝতে পারলে? দেখ যেমন একটা উদাহরণ দিলে পরে, হি সেড, আবার বলছি কমা ইনভার্টেড কমার মধ্যে কি দিব? আই হ্যাভ প্লেইড ক্রিকেট, ক্রিকেট দিলাম রে। এইটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচ করি তাহলে কি হবে? হি সেড বসে যাবে না, যাবে না? বল। হি সেড বসিয়ে দিলাম, তো কমা ইনভার্টেড কমার জন্য কি পাবো? একটা দ্যাট পাবো। এই যে কমা ইনভার্টেড কমা তুলে কি পেলাম? একটা দ্যাট পেলাম। আইটা কি হয়ে যাবে রে? হ্যাঁ, হি হয়ে গেল, তাই না? এরপরে আমাদের এই যে হ্যাভ আছে, কি হয়ে যাবে? আমাদের যদি হ্যাভ থাকে বা হ্যাজ থাকে, ওটা কি হয়ে যাবে? এখানে হেড হয়ে যাবে না? এখানে আমরা হ্যাড করলাম। তারপরে যা আছে দেখে দেখে লিখে দিব। প্লেট আছে তো প্লেট বসিয়ে দিব, ক্রিকেট আছে তো ক্রিকেট বসিয়ে দিব, প্লেট ক্রিকেট। এই খুব কঠিন মনে হচ্ছে? আজকে এখান থেকে